সব রকম পরীক্ষা করে দেখলাম, অপারেশন ছাড়া কোনো পথ নেই। তোমার মাকে সুস্থ করার জন্য অপারেশন খুবই জরুরি। ডাক্তার সাহেব, কত টাকা লাগতে পারে? তা কম করে 4-5 লাখ। এখন তোমার মাকে নিয়ে যেতে পারো, হাসপাতালে রাখার আর কোনো প্রয়োজন নেই। ওস্তাদ, মা, ওস্তাদ, তুমি এত টাকা কই পাইবা? বাদলা, আমি আবার বক্সিং রিংয়ে নামবো। আমার মায়ের চিকিৎসার জন্য যেমন করেই হোক আমাকে টাকা জোগাড় করতেই হবে। রানী আপু, কি হয়েছে? আজ রাতে রবিন তার মায়ের চিকিৎসার টাকার জন্য বক্সিং খেলবে। বক্সিং খেলবে? তুমি? হ্যাঁ, আজ আমি তোর সাথে লড়াই করব বেঈমান। আমি কোনো মেয়ে মানুষের সাথে লড়াই করি না। কেন? পাতানো খেলা খেলতে পারবি না তার জন্য? না, আমি কোনো পাতানো খেলা খেলি না। তাছাড়া আমার মায়ের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। কত টাকা? 5 লাখ। আমি তোকে দেব। 5 লাখ কেন, 5 কোটি টাকা দিল আমি কোনো মেয়ে মানুষের সাথে লড়াই করব না। শোন বেঈমান, সেদিন তোর কারণে, তোর পাতানো খেলার কারণে আমি আমার মায়ের চিকিৎসার টাকা হারিয়েছিলাম। তাই আজ তোকে তোর মায়ের কসম দিয়ে বলছি, তুই আমার সাথে লড়াই করে 5 লাখ টাকা জিতে নিয়ে তুই তোর মায়ের চিকিৎসা করাবি। আর তা যদি তুই না করিস তাহলে আমি মনে করব তুই কোন সৎ মায়ের সন্তান নস। আমার মায়ের চিকিৎসার জন্য আমাকে লড়াই করতেই হবে। টাকার জন্য আমাকে খেলা খেলতেই হবে। দাঁড়াও, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। ওই পুলিশ অফিসারের সাথে তোমার কিসের সম্পর্ক? ও তোমাকে গুলি করলো না, তুমি আমাকে গুলি করতে দিলে না কেন? তোমার প্রশ্নের জবাব দিতে আমি রাজি নই। আমি যদি বলি ওই পুলিশ অফিসারের সাথে তোমার গভীর কোনো সম্পর্ক আছে? কি সত্যি কথা বলেছি? না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে এক কাজ করি, ওকে গুলি করে মেরে ফেলি। না, ওকে তুমি মেরো না। ওকে আমি ভালোবাসতাম। মুন্নি বেগম, একটা কথা মনে রেখো, সত্য কিন্তু মিথ্যার আড়ালে বেশি দিন চাপা থাকে না। তোমার সাওয়াল সত্য ঘটনা জানতে পারলি রানীর বদলে তোমার ঘৃণা করবি। আর যখন জানিয়ে যাবে আমরা দুজনে সমস্ত আকামের ভাগিদার, তখন ডাকুরানী গ্রেফতার না করে গ্রেফতার করবি তোমাকে আর আমাকে। ভালোবাসাকে এখনো ভুলতে পারিসনি? ভুলতে চেষ্টা করছি, কিন্তু পারছি না।
ভুলতে তোকে হবেই। তুই ভুলে যাসনি তুই একজন পুলিশ অফিসার, আর রানী একজন ডাকাত, আর ডাকাতের প্রতি তোর কোনো ভালোবাসা থাকতে পারে না। বিশাল, এই কথা যদি কোনো তোর উপরস্থ অফিসার জানতে পারে তাহলে যে কোনো মুহূর্তে তোর চাকরি চলে যাবে, কথাটা মনে রাখিস। আমার স্মৃতিগুলো তুমি তুমি আগুনে পুড়িয়ে ফেলছো। আমার প্রতি তোমার এই ভালোবাসা বিশাল, এই ছোট মন নিয়ে তুমি আমাকে ভালোবেসেছিলে। একটি বারের জন্য কি জানতে চাইবে না কেন কেন আমি তোমার কাছ থেকে দূরে সরে গেলাম? বিশাল, সত্য মিথ্যা না জেনে আমাকে ঘৃণা করে আমার ছবিগুলো তুমি এভাবে পুড়িয়ে ফেলছো। যদি সত্যি তুমি আমাকে চিরদিনের মতো ভুলে যেতে চাও তাহলে কাজ করো, আমাকে বুকে জড়িয়ে দিতে না পারলেও আমার বুকে তুমি গুলি তো চালাতে পারবে। চালাও, চালাও গুলি, চালাও বিশাল, চালাও গুলি, চালাও। বিশাল, মা, তুমি কি মনে করো কাজলকে বিয়ে করলে সব সমস্যার সমাধান হবে?